এখন আমরা সেমিকোলনের ইউজেস সম্পর্কে শিখব। সো সেমিকোলনের ফার্স্ট রুলসটা হচ্ছে যে কমা এর চেয়ে অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন ইউজ করা হয়। আই রিপিট, কমা এর চেয়ে অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন ইউজ করা হয়। তারপর হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকোলন ইউজ করা হয়। আই রিপিট, কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকোলন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল। তারপর সেটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তারপরটা হচ্ছে হি ওয়াজ এ ব্রেভ ম্যান, উই অল অনার্ড হিম। তারপরের রুলসটা হচ্ছে যে দুটি একই রকম বাক্যকে সংযুক্ত করার জন্য সেমিকোলন ইউজ করা হয়। আই রিপিট, দুটি একই রকম বাক্যকে সংযুক্ত করার জন্য সেমিকোলন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, মাই কার ইজ গ্রিন, মাই ব্রাদার্স ইজ রেড। তারপরের রুলসটা হচ্ছে যে ফাইনালি, সিমিলারলি, অলসো, বিসাইডস, হাউএভার, নেক্সট, দেন, মিনওয়াইল, ফার্দারমোর ইত্যাদি কনজাংটিভ অ্যাডভার্বের আগে সাধারণত সেমিকোলন ইউজ করা হয়। আই রিপিট, ফাইনালি, সিমিলারলি, অলসো, বিসাইডস, হাউএভার, নেক্সট, দেন, মিনওয়াইল, তারপর হচ্ছে গিয়ে ফার্দারমোর ইত্যাদি কনজাংটিভ অ্যাডভার্বের আগে সাধারণত সেমিকোলন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আই উইল গো টু দ্য স্কুল, দেন আই উইল ওয়াচ আ মুভি। তারপরের রুলসটা হচ্ছে যে লোকেশন, তারপর ডেট, নেম অ্যান্ড ডেসক্রিপশন এর ক্ষেত্রে সেমিকোলন ইউজ করা হয়। আই রিপিট, লোকেশন, ডেট, নেম অ্যান্ড ডেসক্রিপশনের ক্ষেত্রে সেমিকোলন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, মাই ফেভারিট পার্সনস আর মিস্টার নুরুল ইসলাম, মাই ইংলিশ টিচার। তারপর হচ্ছে গিয়ে মিস্টার তপন চক্রবর্তী, মাই বেঙ্গলি টিচার। তারপর হচ্ছে গিয়ে দেয়ার জয়নিং ডেটস আর জুন 12, 2011, এপ্রিল 20, 2016। তারপর হচ্ছে গিয়ে হি লিভড ইন ঢাকা, বাংলাদেশ, প্যারিস, ফ্রান্স। তারপর আমরা এখন কোলনের ইউজেস সম্পর্কে শিখব। সো কোলন এর ফার্স্ট রুলসটা হচ্ছে যে সেমিকোলন এর চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে কোলন ইউজ করা হয়। আই রিপিট, সেমিকোলন এর চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে কোলন ইউজ করা হয়। তারপর হচ্ছে গিয়ে যে পরবর্তীতে কোনো কিছু আছে বোঝাতে কোলন ব্যবহৃত হয়। আই রিপিট, পরবর্তীতে কোনো কিছু আছে বোঝাতে কোলন ইউজ করা হয়। For example, there are two kinds of voice. Number one হচ্ছে গিয়ে active voice and number two হচ্ছে গিয়ে passive voice. তারপর হচ্ছে গিয়ে explain the sentence, sweets. তারপর হচ্ছে গিয়ে explain the sentence, sweet are the uses of adversity. তারপর হচ্ছে যে ডায়লগ বা ড্রামাতে কোলন ইউজ করা হয়। আই রিপিট, ডায়লগ বা ড্রামাতে কোলন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, বকুল, হাউ আর ইউ? মুকুল, আই এম ফাইন। তারপর আমরা এখন নোট অফ ইন্টারোগেশন এর ইউজেস সম্পর্কে শিখব। সো ফার্স্ট রুলসটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে নোট অফ ইন্টারোগেশন বসে। আই রিপিট, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে নোট অফ ইন্টারোগেশন বসে। ফর এক্সাম্পল, ওয়ের আর ইউ গোয়িং? তারপর হচ্ছে কি, ডু ইউ নো দ্য নেম অফ দ্য ভিলেজ? তারপর সেটা হচ্ছে, ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে সম্পর্কে শিখব। তারপর আমরা এখন নোট অফ এক্সক্লামেশন আর ইউজেস সম্পর্কে শিখব। সো ফার্স্ট রুলসটা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে এবং ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন বসে। আই রিপিট, এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে এবং ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন বসে। ফর এক্সাম্পল, হাউ ফাইন দ্য বার্ড ইজ? তারপর হচ্ছে গিয়ে, অ্যালাস আই এম আনডান। তারপর হচ্ছে গিয়ে, হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ। তারপর সেটা হচ্ছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তারপর হচ্ছে গিয়ে, হুররা উই হ্যাভ অন দ্য গেম। তারপর সেটা হচ্ছে, হাউ বিউটিফুল ইউ আর, এটসেট্রা। তারপরের রুলসটা হচ্ছে যে প্রবল অনুভূতি যেমন সারপ্রাইজ, তারপর হচ্ছে কি হ্যাপিনেস, ফিলিংস ইত্যাদি বোঝাতে নোট অফ এক্সক্লামেশন ইউজ করা হয়। আই রিপিট, প্রবল অনুভূতি যেমন সারপ্রাইজ, তারপর হচ্ছে কি হ্যাপিনেস, ফিলিংস ইত্যাদি বোঝাতে নোট অফ এক্সক্লামেশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, স্টপ ইউর মাউথ। তারপর হচ্ছে গিয়ে, দ্য স্ন্যাক ইজ গোয়িং টু বাইট দ্য চাইল্ড। তারপরটা হচ্ছে, গুড টু সি ইউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে, দ্য ট্রেন ইজ লেট ইন জাপান। তারপর সেন্টেন্সটা হচ্ছে, দ্য ট্রেন ইজ লেট ইন জাপান। তারপর আমরা এখন ইনভার্টেড কমার ইউজেস সম্পর্কে শিখব। সো রুলসটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ এর পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। আই রিপিট, রিপোর্টেড স্পিচ এর পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। ফর এক্সাম্পল, আর ইউ হাংরি? সে ইট দ্য ম্যান।
তারপর রুলসটা হচ্ছে যে কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বসে। আই রিপিট, কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বসে। ফর এক্সাম্পল, হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তারপর আমরা এখন অ্যাপোস্ট্রফি এর ইউজেস সম্পর্কে শিখব। সো রুলসটা হচ্ছে যে পসেসিভ কেসে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। আই রিপিট, পসেসিভ কেসে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। ফর এক্সাম্পল, রহিমস, তারপর হচ্ছে গিয়ে করিমস, তারপর হচ্ছে গিয়ে ফাদার্স, তারপর হচ্ছে গিয়ে গার্লস এটসেট্রা। তারপর রুলসটা হচ্ছে যে কোনো শব্দের অক্ষর বাদ দিলে সেই স্থানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। আই রিপিট, কোনো শব্দের অক্ষর বাদ দিলে সেই স্থানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। ফর এক্সাম্পল, হোয়াটস দ্য ম্যাটার, এই যে হোয়াটস, তারপর হচ্ছে গিয়ে ডোন্ট, তারপর হচ্ছে গিয়ে আই হ্যাভ এটসেট্রা। তারপর হচ্ছে গিয়ে বিলুপ্ত বর্ণকে চিহ্নিত করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। আই রিপিট, বিলুপ্ত বর্ণকে চিহ্নিত করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ক্যান নট মানে হচ্ছে গিয়ে ক্যান্ট, তারপর হচ্ছে গিয়ে ডিড নট মানে হচ্ছে গিয়ে ডিডেন্ট। তারপর আমরা এখন হাইফেন এর ইউজেস সম্পর্কে শিখব। সো রুলসটা হচ্ছে যে কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে হাইফেন ইউজ করা হয়। আই রিপিট, কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে হাইফেন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ফাদার ইন ল, তারপর হচ্ছে গিয়ে মাদার ইন ল, তারপর হচ্ছে গিয়ে ওয়েল নোন টিচার, তারপর হচ্ছে গিয়ে নাইস লুকিং গার্ল এটসেট্রা। তারপর রুলসটা হচ্ছে যে 21 থেকে 99 পর্যন্ত প্রতিটি সংখ্যার লিখিত রূপে হাইফেন ইউজ করা হয়। আই রিপিট, 21 থেকে 99 পর্যন্ত প্রতিটি সংখ্যার লিখিত রূপে হাইফেন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, 23, 79 এটসেট্রা। হচ্ছে তারপরের রুলসটা হচ্ছে যে কিছু জব টাইটেলসের ক্ষেত্রেও হাইফেন ইউজ করা হয়। আই রিপিট, কিছু জব টাইটেলসের ক্ষেত্রেও হাইফেন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ভাইস চ্যান্সেলর, তারপর হচ্ছে গিয়ে ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে গিয়ে সেক্রেটারি জেনারেল এটসেট্রা। প্রিফিক্স সেলফ এরপরে হাইফেন ইউজ করা হয়। তারপরের রুলসটা হচ্ছে যে প্রিফিক্স সেলফ এরপরে হাইফেন ইউজ করা হয়। আই রিপিট, প্রিফিক্স সেলফ এরপরে হাইফেন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, সেলফ কন্ট্রোল, তারপর হচ্ছে গিয়ে সেলফ রেসপেক্ট, তারপর হচ্ছে গিয়ে সেলফ রেসপেক্ট এটসেট্রা। তারপর রুলসটা হচ্ছে যে প্রিফিক্স এক্স এরপরেও হাইফেন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, এক্স হাজব্যান্ড, তারপর হচ্ছে গিয়ে এক্স ওয়াইফ। তারপর প্রিফিক্স নন এরপরেও হাইফেন ইউজ করা হয়, যেমন নন ভায়োলেন্ট, তারপর হচ্ছে গিয়ে নন অ্যালকোহলিক এটসেট্রা। তারপর আমরা এখন কোটেশন মার্ক এর ইউজেস সম্পর্কে শিখব। সো রুলসটা হচ্ছে যে কোটেশন মার্ক সাধারণত অন্য কারো উল্লেখিত বাণী বা লেখনীকে উদ্ধৃতি হিসেবে বাক্যে নিয়ে আসার জন্য ইউজ করা হয়। আই রিপিট, কোটেশন মার্ক সাধারণত অন্য কারো উল্লেখিত বাণী বা লেখনীকে উদ্ধৃতি হিসেবে বাক্যে নিয়ে আসার জন্য ইউজ করা হয়। ফর এক্সাম্পল, শি সেইড কাম ইন, তারপর হচ্ছে গিয়ে হি সেইড গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম রাইস। তারপর রুলসটা হচ্ছে যে পোয়েমস, তারপর রুলসটা হচ্ছে যে পোয়েমস, তারপর হচ্ছে গিয়ে শর্ট স্টোরিজ, চ্যাপ্টার্স, আর্টিকেলস ইত্যাদি থেকে উদ্ধৃতি দেওয়ার জন্য কোটেশন মার্ক ইউজ করা হয়। আই রিপিট, পোয়েমস, তারপর হচ্ছে গিয়ে শর্ট স্টোরিজ, চ্যাপ্টার্স, আর্টিকেলস ইত্যাদি থেকে উদ্ধৃতি দেওয়ার জন্য কোটেশন মার্কস ইউজ করা হয়। ফর এক্সাম্পল, মাই ফেভারিট পোয়েম বাই জসিমউদ্দিন ইজ কবর। তারপর হচ্ছে গিয়ে হ্যাভ ইউ এভার হিয়ার দ্য নেম অফ দ্য আর্টিকেল হাউ টু স্পিক ইংলিশ।